দর্শক, স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নদী বহমান রয়েছে। নদীর এপারে রয়েছে বাংলাদেশ আর ওই পারে রয়েছে ভারত। মধ্যবর্তী একটি নদী এবং নদী পেরুলেই আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে পারবেন। আজ আপনাদের সামনে তুলে ধরব সেই নদী এবং মাটির সাথে মানুষের ঠিকানা। আর এই নদীর পাশেই বাংলাদেশ আর ভারত দুটি দেশ বহমান রয়েছে। মধ্যখানে একটি নদী, যে নদীটি হচ্ছে সুরমা নদী। দর্শক, যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের গাছতলা এলাকা। এবং সেই নদী ওপারে কি রয়েছে আমরা ক্যামেরাটা জুম করলে আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এবং আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দর্শক, চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত এবার দেখে আসি। পড়ন্ত বিকেল, দুদু বাতাস, চারদিকে রয়েছে খোলা আকাশের নিচে আমরা রয়েছি দাঁড়িয়ে, এবং ধুধু করে বাতাস বইছে। সুরমা নদীর পানি চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে নদী ভর্তি পানি আর পানি, এবং এখনো পর্যন্ত কানায় কানায় ভর্তি হয়নি। আরও কিছুটা দিন পরেই কানায় কানায় ভর্তি হবে এই নদী, এবং একজন মাঝি নৌকা বেয়ে এই মুহূর্তে তার গন্তব্যস্থানে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি তিনি মাছ ধরার কাজে জড়িত রয়েছেন। তো তিনি মাছ ধরছেন, সেই মাছ তার পরিবারের জীবিকা নির্বাহের পথ হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে আরও অনেক চিত্র, এবং নদীর ওপারেই কিন্তু একটি দেশের অবস্থান, সেখানে ভারত, আর এখানে রয়েছে বাংলাদেশ। এখানে অনেকটা অঞ্চল রয়েছে ভারতের ভূগর্ভে। তো বাংলাদেশের কৃষকরা এখানে কিন্তু কোনো কিছুই ফলাতে পারেন নাই। তো ভারত এবং বাংলাদেশের বর্ডার খুব কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিটার জায়গার ব্যবধানে ভারত এবং বাংলাদেশের অবস্থান। তো এইটা হচ্ছে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের গাছতলা এলাকা। তো অনেক ঠান্ডা লাগতেছে এই মুহূর্তে, এবং নদীর পাড়ে বিকেলবেলা এখানে অনেক প্লেয়ারবৃন্দ বিভিন্ন খেলা তারা খেলে সময় পার করে। এই যে হচ্ছে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আর ক্যামেরার সামনেই নদীর ওপারে বাংলাদেশ আর ওই পারে রয়েছে ভারত। তো দুটি দেশ পাশাপাশি বয়ে চলছে নদী, আপন মনে আপন গতিতে চলে যাচ্ছে। অনেক সুন্দর একটি এলাকা। এই এলাকায় আসলেই বিকেলের সময়টুকু অনেক স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন, এবং খুব কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এমনকি ভারতের সামনে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে আমি জানি না, আমি কারোর কাছ থেকে জানার চেষ্টা করি। তো দর্শক, ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ, এবং প্রাকৃতিক যে দৃশ্য রয়েছে খুব সুন্দর। এবং এই নদীতে যে নদীটি বহমান রয়েছে সেটাই হচ্ছে সুরমা নদী। তো সেই নদী থেকে অনেক মাছ আহরণ করেন জেলেরা, এবং সেই মাছ বিক্রি করে এবং তারা খেয়ে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে। তো আমরা খুব কাছ থেকে ভারত দেখতে পেয়েছি, এবং ভারতের এই গ্রামটির নাম কি আসলে আমি জানি না। আমি স্থানীয় কারো কাছ থেকে জানার চেষ্টা করব এই গ্রামের নাম কি হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে অনেক সুন্দর একটি এলাকা। তো দর্শক, আমরা জানতে পারলাম অবশেষে আপনারা ওই পারে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের লেবারপুতা। লেবারপুতা গ্রামটি আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব নিকটে রয়েছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ভারতে যাব, এবং সেখানকার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ রয়েছে, আর ওই মাঠের পাশেই গ্রাম রয়েছে। এই গ্রাম হচ্ছে বাংলাদেশের এলাকা এবং বাংলাদেশের একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে নোয়াগ্রাম। এবং পাশাপাশি এখানে রয়েছে একটি খেলার মাঠ, এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা ভারতের লেবারপুতা গ্রাম রয়েছে। এবং অনেক সুন্দর একটি চিত্র, প্রাকৃতিক দৃশ্য। আপনারা এখানে আসলে অনেক ভালো লাগবে, এবং অনেক সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে। তো দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে আমাদের আজকের এই প্রতিবেদনটি? আশা করি ভালো লাগছে, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য।